কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ গঙ্গাসাগরে তৃণমূল উপপ্রধানের নামে নিখোঁজ পোস্টার, চাঞ্চল্য। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান উপপ্রধান হরিপদ মণ্ডলকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। অভিযোগ, গত 4 মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাকে এলাকায় কিংবা পঞ্চায়েত কার্যালয়ে দেখা যাচ্ছে না। সম্প্রতি অনুষ্ঠিত গ্রাম সভার বৈঠকে উপপ্রধানের দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি নিয়ে সরব হন বিজেপি কর্মী ও সমর্থকেরা। তাদের অভিযোগ, উপপ্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের জবাব ও আর্থিক হিসেব জনসমক্ষে তুলে ধরার দাবি জানান তারা। গ্রামসভার বৈঠক শেষে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গেট এবং কালীবাজার এলাকায় হরিপদ মণ্ডলের ছবি সহ নিখোঁজ উপপ্রধান লেখা পোস্টার সাঁটানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উপপ্রধানের সঙ্গে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমরা আজকের এই পোস্টারটা দেখলাম যে হরিপদবাবু পঞ্চায়েতে আসেনি, পঞ্চায়েতের থেকে নিচ্ছে, কিন্তু আমরা চাইছি উনি পঞ্চায়েতে প্রত্যেক দিনের ন্যায় 10টা থেকে 4টা আসুক এবং মানুষকে পরিষেবা দিক। মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই তো উনি উপপ্রধান হয়েছেন, কিন্তু উপপ্রধান থেকে উনি কেন আসছে না আমরা কিন্তু জানতে পারছি না। আর যে সমস্ত কাজগুলো আটকে রয়েছে সেই সমস্ত কাজগুলো সাধারণ মানুষও পরিষেবা পাচ্ছে না, আর উনিও আসছেন না। কারণ কি আমরা নিজের থেকেই কোনো বুঝে উঠতে পারছি না। তবে আমরা চাইছি, আমরা এই গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের সাধারণ একজন ভোটার বা সাধারণ কর্মী হিসাবে আমরা চাইছি যে উনি পঞ্চায়েতে আসুক, পঞ্চায়েতে এসে নিজেদের কাজগুলো বুঝে নিক এবং গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে জনসাধারণ রয়েছে তাদেরকে সে পরিচালিত করুক এবং তাদের কাজগুলো যাতে সলভ করতে পারে। এই যে অন্নপূর্ণা যোজনা, তোমার এসসি কার্ডের বিষয়, অন্যান্য যাবতীয় যে পরিষেবাগুলো আসছে, কৃষক বন্ধু, এই যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো সমাধানের মধ্য দিয়ে পরিচালিত হোক। উনি না আসার জন্য কি অসুবিধা হচ্ছে? উনি না আসার জন্যে মানুষ এখানে এসে দিনের পর দিন ঘুরে যাচ্ছে এবং এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে যে পঞ্চায়েতে উনি আসছেন না কেন, এই কাজগুলো আমাদের হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে উনি গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত যেমন পঞ্চায়েতে যেমন উপপ্রধান সাহেব ছিলেন, ওনার টার্ম তো শেষ হয়নি, তাহলে আমরা তো বা আমাদের জনসাধারণ যাতে আমরা পরিষেবা পেয়ে থাকি, উনি উপস্থিত থেকে সেই পরিষেবাগুলো দিক। কিন্তু আজকের দিনে যেই পোস্টারটা দেখলাম অত্যন্ত আমরা হতাশা এবং খুবই লাগছে যে আজকের দিনে এই পরিবেশ পরিস্থিতির মধ্যে থেকে সাধারণ মানুষ আমরা পরিষেবা পাচ্ছি না এদিকে, আর অন্যদিকে পোস্টারে দেখছি যে হরিপদ মণ্ডল নিখোঁজ। আমরা চাইছি উনি পঞ্চায়েতে আসুক, সাধারণ মানুষকে পরিষেবা দিক। উনি পঞ্চায়েতের 4 তারিখের পর থেকে আসছে না? কি কারণে আসছে না কিছু কি জানেন? এটা তো আমি বলতে পারবো না ওনার কি কারণ। আমি প্রথমে আসছিলাম না, জনসাধারণের কথা ভেবেই আমি আসছি। পঞ্চায়েতটা চালিত যাতে থাকে, জনগণ যাতে পরিষেবা পায় সেই চেষ্টাই করছি আমি। উনি না আসার কারণে বেশ কিছু কাজও তো থমকে যেতে পারছে। সেটা হয়তো সমস্যা হচ্ছে সময়, কিন্তু আমি চেষ্টা করছি কাজগুলো সময় মতো হওয়ার জন্য। কি চাইবেন উনি কি আবার আসুক বা? সেটা বলতে পারবো না। কি নাম আপনার? অঞ্জলি সিংহ, প্রধান, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত। আমরা গঙ্গাসাগর অধিবাসী হয়ে দেখে আসছি 2011 সাল থেকে এখানে হরিপদ মণ্ডল অলিখিত পঞ্চায়েতের কর্তা। হঠাৎ করে 2026-এর 4 মে যখন পশ্চিমবাংলায় একটি ধর্মনিরপেক্ষ সরকার, রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা পেল, তারপর থেকে উনি পঞ্চায়েত থেকে নিখোঁজ। ঘটনাক্রমে আমরা যখন পঞ্চায়েতের লিজগুলো, যে খাল বিল পুকুর লিজ দেওয়া হয়, সেই লিজগুলোর খাতা আমরা দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখি এখানে মারাত্মকভাবে একটি ঘুঘুর বাসা। একটা জায়গায় 10% টাকা দেওয়া হয়েছে, 15% টাকা দেওয়া হয়েছে, 20% টাকা দেওয়া হয়েছে, বাকি টাকাগুলো নেওয়া হয়নি। পঞ্চায়েত পার্টির নেতা হিসাবে কাউকে গিফট দেওয়া হয়েছে এবং কোনো লিজ হোল্ডার তারা আবার বলছেন 4 লক্ষ টাকার ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা পঞ্চায়েতে জমা দেখছি, বাকি টাকা বলছেন যে আমরা হরিপদ মণ্ডলকে দিয়ে দিচ্ছি, কিন্তু হরিপদ মণ্ডলের খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং পঞ্চায়েতে একজন উপপ্রধান না থাকার দরুন পঞ্চায়েতের অচলাবস্থা তৈরি হয়েছে। মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় বলেছেন যে আপনারা পঞ্চায়েতে আসুন এবং মানুষকে পরিষেবা দিন, কারণ আপনি জনপ্রতিনিধি। যার কারণে আমরা নিখোঁজ পোস্টারটা লাগাচ্ছি এবং মাননীয় হরিপদ মণ্ডলকে আমি বলবো, মাননীয় উপপ্রধান সাহেবকে আমি বলবো যে আপনার শুভবুদ্ধির উদয় হোক, আপনার হাত দিয়ে যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে আপনি ওই টাকা জনগণের উদ্দেশ্যে জমা দিন, আপনি ক্লিয়ার হন, এসে মানুষকে পরিষেবা দিন, আপনি ব্যবস্থা নিন। এটার জন্য আমরা নিখোঁজ পোস্টার লাগাচ্ছি। জনগণ কিন্তু একটা হতাশার মধ্যে আছে। একটা পঞ্চায়েত উপপ্রধান একটা পঞ্চায়েত এলাকাকে কমপ্লিট করে,
তার মধ্যে যদি উপপ্রধান যিনি পঞ্চায়েতের অলিখিত হর্তাকর্তা তিনি যদি অনুপস্থিত থাকেন কি অবস্থা হবে স্বাভাবিকভাবে আপনার যেটা মনে হয়, যার কারণে আমরা বাধ্য হয়ে নিখোঁজ ও হরিপদ মণ্ডল এই পোস্টার আমরা লাগাচ্ছি। এখনও বলছি শুভবুদ্ধির উদয় ঘটুক, উনি যে কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই টাকাগুলো জনগণের ফান্ডে জমা দিন, নিজেকে ক্লিয়ার হন, পঞ্চায়েতটাকে পরিচালনা করুন। আমরা বিজেপি দল আমরা ছাড় দিয়েছি, ছেড়ে দেব না। 4 তারিখের পর অনেকে ভালো তৃণমূল সাজার চেষ্টা করেছিল, ভালো তৃণমূল সাগরদ্বীপে আছে বলে আমার মনে হয় না, পশ্চিমবাংলা তো নেই, সাগরদ্বীপে আছে বলে মনে হয় না, তার মধ্যে হরিপদ মণ্ডল তার একটি প্রকৃষ্ট উদাহরণ। এই জন্যই আমরা পোস্টার লাগাই।